গন্ডাছড়া মহকুমায় ত্রিপুরা মহিলা কংগ্রেস, ধলাই জেলা কংগ্রেস এবং গন্ডাছড়া মহকুমা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন তাদেরকে বস্ত্রদান ও মহিলাদেরকে শাড়ি বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী, সহ সভানেত্রী ধলাই জেলা কংগ্রেস সভাপতি, গন্ডাছড়া মহকুমা ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত ত্রিপুরা, গন্ডাছড়া যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার সহ অন্যান্যরা। শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই যে আমাদের প্রদেশ কংগ্রেসের তরফ থেকে মাননীয় সভাপতি শ্রী আশিস কুমার সাহা মহাশয় এবং সিডব্লিউসি পার্মানেন্ট ইনভাইটেড মেম্বার শ্রী সুদীপ রায় বর্মন মহাশয়ের নির্দেশ অনুসারে আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আমি রাজ্য কমিটির সভানেত্রী এবং আমার সহসভানেত্রী গৌরী মজুমদার এবং সুভদ্রা চক্রবর্তী এখানে উপস্থিত হয়েছেন। আমরা রাজ্য কংগ্রেসের তরফ থেকে এখানে যারা নেতৃত্ব দিচ্ছে ব্লক প্রেসিডেন্ট এবং ব্লক যুব প্রেসিডেন্ট, তাদেরকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা এটা প্রদেশ কংগ্রেসের থেকে সামান্য কিছুই উপহার স্বরূপ এনেছি। যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা হয়তো আমরা কিছু সাহায্য দানের মাধ্যমে কিছুটা ক্ষতিপূরণ হয়তো তাদের হবে, কিন্তু সার্বিকভাবে পূরণ করা একা কারোর পক্ষেই সম্ভব নয়। সরকারকেও এগিয়ে আসা দরকার এই জন্য। এবং আপনারা দেখেছেন যে আমরা রাজ্যে সবাই হিন্দু, মুসলিম, জনজাতি সবাইকে নিয়ে আমরা একসাথে বসবাস করতে চাই। হিংসাদীর্ণ ত্রিপুরা রাজ্য আমরা চাই না। আমরা চাই সবাই মিলে একসাথে একটি ঐক্যবদ্ধভাবে এই ত্রিপুরা রাজ্যে বসবাস করি এবং সবার মধ্যে সৌভ্রাতৃত্ব, শান্তি, সম্প্রীতি এবং সংহতি বজায় থাকুক। এটা আমি সবার কাছে আবেদন জানাচ্ছি। আমাদের জননায়ক রাহুল গান্ধীজিরও একই নির্দেশ যে মানুষে মানুষে যেন কোনো ভেদাভেদ না হয়। আমরা সামান্য কিছু নিয়েও যেন আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা সমস্ত কিছুর সমাধান করি এবং আগামী দিনে সুন্দর ভারতবর্ষ তথা সুন্দর ত্রিপুরা রাজ্য গড়ে তোলার জন্য আমি এই অত্র এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখব এবং আমাদের দ্বারা যতটুকু সম্ভব এখানে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যেহেতু আমাদের মাননীয় সভাপতি শ্রী আশিস কুমার সাহা এবং আমাদের সিডব্লিউসির মেম্বার শ্রী সুদীপ রায় বর্মন মহাশয় বিগত দিনে এসে গেছিলেন। আমরা আজকে আসার কথা না, এটা বিগত 20 তারিখে আমরা রওনা দিয়েছিলাম। মহারানী অবধি এসে আমরা ফিরে যেতে হয়েছে। তখনই ধস নেমেছে, এই এলাকাতে আমরা প্রবেশ করতে পারিনি। যার দরুন আজকে আমরা এসেছি। তার মধ্যে আপনারা দেখেছেন ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন্যার অবস্থা, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। তাই এটা দিতে আমাদের বিলম্ব হয়ে গেছে। তথাপি এখানে যারা আছেন আমি তাদেরকে একে একে বলবো যে আসার জন্য এবং আমাদের এই বস্ত্র উপহার স্বরূপ দেওয়ার জন্য।